কেন মাকে নিয়ে যাচ্ছি মানে ঠাকুর ভাসানের বাজারে বাজাতে বল, ঠাকুর ভাসানের বাজারে বাজাতে। এখন বাজছে ভোর 4:30। চারিদিকে এত মাইক বাজছে, সেই জন্য আমাকে কথাটা মুখে বলে নিতেই হচ্ছে। তো দেখুন একেবারে অন্ধকার চারিদিক, আর চারিদিক আলোয় আলোকীর্তি। মা চলে গেলেন। এত কিছু আহ্বান, এত কিছু আলো, এত কিছু রোশনাই, এত সব কিছু তার জন্যই ছিল। ওই যে মেয়ের বিয়ের মতো কথাতেই বলে না, কালী পুজোর বিয়ে আর মেয়ের বিয়ে, তার মেয়ের বিয়ে আর কালী পুজোর কালী পুজো এক রাত্রির জন্য সব কিছু এত ভালো করে আহ্বান করা, সব কিছুই তো তোমার জন্যে ছিল মা। তুমিও চলে গেলে, সব কিছু যেন মলিন হয়ে গেল। তো যাই হোক, আবার আসছে বছর তুমি এসো, সবাইকে সুস্থ রাখো, সেই সঙ্গে আমার স্বামী সন্তান সবাইকে সুস্থ রেখো, যাতে স্বামী সন্তান নিয়ে তোমার পায়ে সামনে বছর আসতে পারে। মা চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই নেমে গেল তুমুল ঝড় বৃষ্টি। দেখুন কিরা মেঘ ডাকছে। এটা আমার বাড়ির উঠোন, যদিও বাড়ি পুরো ফাঁকা, পাঁচিল টাচিল কোথাও কিছু নেই, প্রচণ্ডভাবে। আর গাড়িটা আমার ভিজছে, গাড়িটা তোলার কোনো উপায় নেই। তো মা যাবে কালকে রাত্রিটা মা নিজের পুজো নেবেন বলেই, নিজের এক রাত্রের মেয়ের বিয়ের মতো অত আয়োজন, অত কিছু নষ্ট করবেন না বলেই কালকে থেকে শুরু হওয়ার কথা ছিল। কালকে থেকে ঝড় বৃষ্টিটা শুরু হয়নি, তো আজ থেকেই সকাল থেকেই শুরু হয়ে গেল। আমরাও বাড়ি যেতে পারলাম না, মেমারি যেতে পারলাম না। কিরম ঝড় হচ্ছে দেখুন, এই দেখুন কীভাবে ঝড় হচ্ছে, পুরো দেখে বুঝতেই পারছেন তুমুল বেগে জল বৃষ্টি চলে এসছে। তো যাই হোক, তো বাড়ি যাওয়া হলো না। আমি তো ঘুমিয়েও গিয়েছিলাম সকালবেলা, কালকে রাত্রে প্রায় ঘুম হয়নি। এদিকে বাঁশ গাছের ঝাড় দেখুন কীভাবে ঝড়েতে উলটপালট করছে, প্রচণ্ড বেগে ঝড় হচ্ছে। শ্বশুরবাড়িতে ভালোবাসার জায়গা শেষ নেই। অনেকেই খেতে বলেছিল, কিন্তু যেহেতু আমার যা বলেছে, নিজের যা হয়নি, আমার ছোটো ভাসুরের বাড়ি এটা, তো বাচ্চু আর আমি খেতে বসে পড়েছি। বেগুন ভাজা, আলু পোস্ত, মাছের ঝাল, আর এখানে চিকেন। আর দিদিভাই চাটনি নিয়ে বসে আছে। ভাত আমি এতক্ষণ খেতে পারিনি, তাই তুলে দিয়েছি। দিদিভাইয়ের সামনে বসে আমাদের খাওয়াচ্ছেন। অবস্থা বেশ ভালো নেই বলে দিদিভাই বাড়ি থেকে তাড়াতাড়ি চলে এলাম। আর এসে দেখলাম মন্দির ফাঁকা। যিনি আলো করেছিলেন সকল কিছু, ওনার জন্যই সব ছিল, চারিদিক আজ ফাঁকা। এখানে বলি হয়েছে, তো মন্দির ধোয়াধুয়ি কাজ চলছে। তো আপনাদের দেখিয়ে দিলাম, আজ সব ফাঁকা, সব খুলে ফেলে। ওই যে বললাম শ্বশুরবাড়ি ভালোবাসার একটা জায়গা। এই দেখুন আমার আর এক যা বাড়িতে খাবার দিয়ে চলে গেছে। বাঁধাকপির তরকারি, আলু ভাজা, উচ্ছে ভাজা, ভাত,
আর ওরা মটন করেছে, সেটাও আপনাদের দেখাচ্ছি। একে একে নিয়ে আসছে তো একা হাতে। তো চলুন, অবহেলা করবো না, মা লক্ষ্মী বলে কথা আমার বাড়িতে যেছে। হ্যাঁ, তো চলে এসেছি সেই দুপুরবেলায় 2:30-এর সময়। প্রচণ্ড রোদে বেরিয়ে পড়েছিলাম, আর আবহাওয়া দপ্তর তো খবর দিলেন সকালবেলা তো প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টি, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছিলাম শ্বশুরবাড়িতে থাকাকালীন। তো যাই হোক, ওখানে আজকে ফাংশান আছে, কালও আছে, কিন্তু আমার তো থাকলে হবে না। কালকে বাচ্চুবাবুর অফিস, বাবি আজকে বাড়ি আসবে, তার অফিস। তো এইসব নিয়ে আমার তো কোথাও গিয়ে একটা রাত্রির বেশি কোথাও থাকা আমাদের মতো মেয়েদের চলে না। তো যাই হোক, তো বাড়ি চলে এসে প্রচণ্ড রোদও লেগে গিয়েছিল জানেন। এসে কোনো রকমের নিজেদের শরবত নিজেদেরই করে খেতে হয়, কেউ তো দেবার নেই। তো একটু কোনো রকমে নুন চিনি লেবুর শরবতটা দুজনে মিলে খেয়ে অগরে ঘুমিয়েছি একেবারে পুরো 5টা, পৌনে 3টে থেকে 5টা। তাই এইবার সন্ধ্যের সময় উঠলাম, বিকেলবেলা উঠে কিছু বাসন কাল ফেলে গিয়েছিলাম, বাসন মাজা, ঘর দুয়ার ঝাড় দেওয়া, বাসি ঘর দুয়ার উঠোন ঝাড় দেওয়া, ঠাকুর ঘর ঝাড় দেওয়া, ঠাকুরের পুজো করা। ওই যে আপনার বললাম না ঠাকুরের সকালে জল খাইনি, তো এখন সন্ধ্যেবেলায় জল খাওয়াই আমি এসে। আর তরুণের বউ তো এইসব খাবার দাবার দিয়েছিল, ভাত দিয়েছিল, বাঁধাকপির তরকারি, উচ্ছে ভাজা, আলু ভাজা, এগুলো আমি খেয়ে নিয়েছি জানেন। আর খাসির মাংসের কিমা দিয়ে আলু দিয়ে তরকারি করে দিয়েছিল, খেতে খুব টেস্টি হয়েছে। আমি একটু টেস্ট করে দেখেছি, তাই চামচটা রেখে দিয়েছি, একটু গরম করে নেবো। ভাত আছে, ইয়া ভাত আছে, 3জন আকার হয়ে যাবে। আর এখানে প্রচণ্ড শুকিয়ে গেছে, কিন্তু আমি কিছুতেই ফেলবো না। এই আলু দিয়ে, পটল দিয়ে, একটু মাছ দিয়ে ভাবছি যে একটুখানি ঝাল চচ্চড়ি মতো বানিয়ে নেব। আর বাবির জন্য 2 পিস মাছ রেখে দেবো, ওকে একদম গরম গরম ভেজে দেবো। আগে একটুখানি ভেজে নিচ্ছি, আগে ভেজে নিলে কী হয় বলুন তো, দিয়ে আবার পরে ভাজলে মাছটা বেশ করকরে মতো হয়, এবার ছুঁড়ে মারলে লাগে। কিন্তু টাটকা করে যদি সদ্য খেতে যান অনেক টাইম লেগে যায় ভাজা মাছ খেতে গেলে। তাই একটু করে যদি আবার খানিকক্ষণ পর ভাজেন, সেই ভাজার টেস্টিও খেতে হয়, ভালোও হয়। তো আর লেজাটা আছে, এবার একটু ঝাল বান্না করে নেবো। এবার চলুন ভিডিওটা এইখানে বন্ধ করে দিয়ে, আর পাচ্ছি না, কাল রাত্রে প্রায় সময় রাতটাই ভীষণ মশা খেয়েছে। আর ঠাকুর মন্দিরে যাওয়া আসা এইসব করে ঘুম ঠিক মতো বলে না, একে রাত্রের ঘুম 5 রাত্রে ঘুমেতেও হয় না। তো চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন, আর ইচ্ছা হলে যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো আপনাদের ভালোবাসায়, আপনাদের অমূল্য জীবনের সময়টা আমাকে দেন 10-12 মিনিটের মতো, আমি অনেক কৃতজ্ঞ। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন অল টাইম, নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। এই বলে আজকের মতো শেষ করছি। গুড নাইট।